হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল WB অনলাইন টিউশন। আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর ক্লাস 8-এর গণিত সাবজেক্টের সিলেবাস এবং নাম্বার বিভাজন এবং একটি নমুনা কোশ্চেন পেপার, এবং কোশ্চেন পেপারটি আমরা উত্তর সহ আলোচনা করব। সবার প্রথম আমরা এখানে নাম্বার বিভাজনটি দেখে নেব, তারপর দেখে নেব কোন কোন চ্যাপ্টারগুলি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে থাকবে, এবং তারপর একটি নমুনা কোশ্চেন পেপার উত্তর সহ আলোচনা করব। তো সবার প্রথম নাম্বার বিভাজনটি তোমরা দেখে নাও। তো সবার প্রথমে রয়েছে প্রশ্নের শ্রেণীবিভাগ, তারপরে নাম্বার বিভাজন, তারপরে পাঠ। সবার প্রথমে দেখো একের দাগে থাকবে অতি সংক্ষিপ্ত প্রশ্ন। 3টি প্রশ্ন তোমাকে করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, 1 3 3। পাটিগণিত থেকে একটি প্রশ্ন থাকবে, বীজগণিত থেকে একটি, জ্যামিতি থেকে একটি। এরপরে দেখো 2-এর দাগে থাকবে পাটিগণিত থেকে 2টি প্রশ্ন তোমাকে করতে হবে, প্রশ্নের মান 4 করে, 4 2 8। ত্রৈরাশিক, শতকরা, মিশ্রণ, সময় কার্য, এখানে 4টি প্রশ্নের মধ্যে 2টি প্রশ্ন তোমাকে করতে হবে। এবারে দেখো বীজগণিত, বীজগণিত থেকে 2টি প্রশ্ন তোমাকে করতে হবে। সবার প্রথমে 4 নম্বরের একটি প্রশ্ন করতে হবে, এটি লসাগু অথবা গসাগুর মধ্যে 2টি প্রশ্ন দেওয়া থাকবে, একটি প্রশ্ন করতে হবে। এরপরে দেখো 3 নম্বরের একটি প্রশ্ন তোমাকে করতে হবে, উৎপাদক বিশ্লেষণ অথবা সরলীকরণ থেকে 2টি প্রশ্ন দেওয়া থাকবে, যে কোনো তোমাকে একটি প্রশ্ন করতে হবে। এরপরে দেখো শেষে থাকবে জ্যামিতি, একটি উপপাদ্য ও একটি প্রয়োগ তোমাকে করতে হবে। 4 নম্বরের এখানে 2টি উপপাদ্যের মধ্যে একটি করতে হবে, এবং 3 নম্বরের এখানে 2টি প্রয়োগের মধ্যে একটি করতে হবে। টোটাল তোমাদের 25 নম্বরের পরীক্ষা হবে। এরপর আমরা দেখে নেব কোন কোন চ্যাপ্টারগুলি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে থাকবে। তো এখানে দেখো 7 নম্বর যে চ্যাপ্টারটি রয়েছে বিপ্রতীপ কোণের ধারণা থেকে 17 নম্বর যে চ্যাপ্টারটি রয়েছে সময় ও কার্য। তাহলে 7 থেকে 17 পর্যন্ত তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট হবে, এবং 1 থেকে 6 নম্বর চ্যাপ্টারের মধ্যে যদি কোনো চ্যাপ্টার রয়ে থাকে তো এই চ্যাপ্টারগুলির সঙ্গে কিন্তু অ্যাড হবে। তো এবার আমরা দেখে নেব একটি নমুনা কোশ্চেন পেপার, এবং কোশ্চেন পেপারটি আমরা উত্তর সহ আলোচনা করেছি। তো পরপর কোশ্চেন এবং অ্যান্সারগুলো তোমরা দেখে নাও। তো তোমাদের কোশ্চেন পেপারটি ঠিক এইভাবে সাজানো থাকবে। সেকেন্ড সামেটিভ এভ্যালুয়েশন 2024, ক্লাস 8, ফুল মার্ক 25, সাবজেক্ট গণিত, টাইম থাকবে 50 মিনিট। তো পরপর কোশ্চেন এবং অ্যান্সারগুলি এবং সঙ্গে কোশ্চেনের নাম্বার বিভাজনগুলিও আমরা দেখে নেব। সবার প্রথমে একের দাগে কি রয়েছে, নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। এখানে 1 নম্বরে 3টি প্রশ্ন করতে হবে, 1 3 3। সবার প্রথমে একের দাগে রয়েছে সত্য বা মিথ্যা লেখো। কি রয়েছে, 1 ভাজিত এক্স প্লাস 1 ভাজিত ওয়াই সমান ওয়াই প্লাস এক্স ভাজিত এক্স ওয়াই। তো এখানে এই স্টেটমেন্টটি হবে সত্য। এরপরে 2-এর দাগে কি রয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। x² - 1 ভাজিত x - 1 কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে হয়। এ এর অপশানে 1, বি এর অপশানে এক্স, সি এর অপশানে x + 1, ডি এর অপশানে x - 1। তো সঠিক অ্যান্সারটি আমরা দেখে নেব। সঠিক অ্যান্সারটি হবে x + 1। এরপরে 3-এর দাগের প্রশ্নটি কি রয়েছে, ত্রিভুজ ABC এর AB সমান AC এবং কোণ ACE সমান 115 ডিগ্রি হলে কোণ ABC সমান কত? তো এখানে অ্যান্সারটি হবে 65 ডিগ্রি। এরপরে 2-এর দাগে কি রয়েছে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান এখানে 4 করে, 4 2 8। তো 2-এর দাগের 1-এর প্রশ্নটি কি রয়েছে, একটি গ্রামে 36 জন লোক প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করে 8 দিনে 120 মিটার রাস্তা তৈরি করতে পারেন। আরও 6 জন লোক কাজটির সঙ্গে যুক্ত হলো এবং দৈনিক কাজের পরিমাণ আরও 2 ঘন্টা করে বাড়ানো হলো। এখন 9 দিনে কত দৈর্ঘ্যের রাস্তা তৈরি করা যাবে তা ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করো। তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি হবে 210 মিটার। এরপরে 2-এর দাগের প্রশ্নটি কি রয়েছে, এক প্রকার সিরাপে জল ও অবশিষ্টাংশের পরিমাণের অনুপাত 89.11। এইরূপ 22 লিটার সিরাপে আর কত লিটার জল মেশালে জল ও অবশিষ্টাংশের পরিমাণের অনুপাত 90:10 হবে। তো এখানে অ্যান্সারটি হবে 2.2 লিটার। 3-এর দাগের প্রশ্নটি কি রয়েছে, আলোক, কামাল ও জোসেফ প্রত্যেকে কোনো একটি কাজ যথাক্রমে 10 দিনে, 12 দিনে এবং 15 দিনে করতে পারে। তারা একসঙ্গে কাজটি শুরু করলো। 3 দিন পরে কমলকে চলে যেতে হলো। বাকি কাজটি আলোক ও জোসেফ কত দিনে শেষ করতে পারবে? তো এখানে অ্যান্সারটি হবে 3/2 দিনে শেষ করতে পারবে। 4-এর দাগের কোশ্চেনটি কি রয়েছে, এ বছরে তোমাদের বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থীদের 85% বাংলায়, 70% অঙ্কে এবং 65% উভয় বিষয়ে A+ পেয়েছে। পরীক্ষার্থীদের সংখ্যা যদি 240 জন হয় তবে হিসাব করে দেখাও কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে A+ পায়নি। তো এখানে অ্যান্সারটি হবে 24 জন।
তো এবারে রয়েছে 3-এর দাগ। 3-এর দাগের প্রশ্নটি 4 নম্বরের প্রশ্ন রয়েছে। এখানে গসাগু অথবা লসাগু যে কোনো তুমি একটি করতে পারো। তো গসাগুটি কি রয়েছে দেখো, গসাগু নির্ণয় করো 4x² - 1। দ্বিতীয় পদটি রয়েছে 8x³ - 1 এবং তারপর রয়েছে 4x² - 4x + 1। তো এখানে নির্ণয় গসাগুটি হবে 2x - 1। অথবা দিয়ে লসাগু নির্ণয় করো p² + 2p এবং দ্বিতীয়টি রয়েছে 2p⁴ + 3p³ - 2p² এবং তারপরে রয়েছে 2p³ - 3p² - 14p। তো এখানে অ্যান্সারটি হবে p² × p + 2 × 2p - 1 × 2p - 7। এবারে রয়েছে 4-এর দাগ। 4-এর দাগের প্রশ্নটি 4 নম্বরের কোশ্চেন। এখানে উৎপাদক বিশ্লেষণ অথবা সরলকরণের মধ্যে যে কোনো একটা তোমাকে করতে হবে। সবার প্রথমে উৎপাদক বিশ্লেষণটি কি রয়েছে, 6 × x - 1 তার হোল স্কোয়ার -x + y - 15। তো এখানে অ্যান্সারটি হবে 3x - 3y - 5 × 2x - 2y + 3। অথবা দিয়ে রয়েছে সরল করো, কি রয়েছে 3x × 2x - 1 তার হোল স্কোয়ার -2x - 1 × x + 1 + x + 1 তার হোল স্কোয়ার। তো এখানে অ্যান্সারটি হবে 9x × x² - x + 1। এবারে রয়েছে 5-এর দাগ। 5-এর দাগে দেখো দুটি উপপাদ্য দেওয়া রয়েছে, উপপাদ্যের মান এখানে 4। তো প্রথমে কি রয়েছে, প্রমাণ করো যে ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটির পরিমাপ অন্তস্থ বিপরীত কোণ দুটির পরিমাপের যোগফলের সমান। অথবা দিয়ে কি রয়েছে, প্রমাণ করতে হবে যে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান হলে তাদের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে। এবারে রয়েছে 6-এর দাগ। 6-এর দাগের প্রশ্নের মান এখানে 3, দুটি দেওয়া রয়েছে প্রয়োগ, তার মধ্যে একটি করতে হবে। সবার প্রথমে কি দেওয়া রয়েছে, ত্রিভুজ ABC এর AB = AC, BC বাহুকে E পর্যন্ত বর্ধিত করা হলো। কোণ ACE = 115 ডিগ্রি হলে কোণ BAC সমান কত? তো এখানে অ্যান্সারটি হবে 50 ডিগ্রি। অথবা ত্রিভুজ ABC এর AB = AC, কোণ BAC = 70 ডিগ্রি হলে ত্রিভুজের বৃহত্তম বাহু কোনটি? তো এখানে অ্যান্সারটি হবে BC। তো এটি হলো তোমাদের নমুনা কোশ্চেন। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দাও। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দাও এবং আরও অন্য সাবজেক্টের এরকম নাম্বার বিভাজন এবং নমুনা কোশ্চেন দেখার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তো আজকের ভিডিও এইটুকুই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।